হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আলোচনা করছিলাম সেকশন 5 এর ভিডিওগুলো নিয়ে। ইতোমধ্যে আমি সেকশন 5 এর কিছু বিষয় আলোচনা করেছি। সাপ্লায়ার এড করা, সাপ্লায়ারকে বিল করা, সাপ্লায়ারকে পারচেজ অর্ডার পাঠানো, বিলের পেমেন্ট দেওয়া এই বিষয়গুলো নিয়ে অলরেডি আলোচনা করেছি। এখানে আরো কিছু বিষয় আছে। এক্সপেন্স, চেক, ভেন্ডর ক্রেডিট, ক্রেডিট কার্ড ক্রেডিট এই জিনিসগুলো নিয়ে এখনো আলোচনা করা হয়নি। এগুলো যদি আমার লিস্টে নেই, বাট আমি বলেছিলাম সবকটা সেকশন নিয়ে আলোচনা করা হবে। সো অ্যাজ ইউজুয়াল আমি বাকি যেই বিষয়গুলো কভার করা হয়নি ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এখন। প্রথমে চলুন দেখি চেক এবং এক্সপেন্স এবং চেক এই দুটো আমরা কখন ইউজ করব। প্লাসে ক্লিক করে সাপ্লায়ার আন্ডার এক্সপেন্স এবং চেক আছে। যখন আমরা বাকিতে কোনো কিছু কিনে সাবসিকুয়েন্টলি পেমেন্ট করি, কেনার পরে আমরা বিল ক্রিয়েট করি, পেমেন্টের জন্য আমরা পে বিলে যাই। তাহলে এই জিনিস দুটা হচ্ছে ক্রেডিটে করার জন্য। বাকিতে করে থাকলে, যদি ইনস্ট্যান্ট পেমেন্ট করে থাকি, সব সময় তো বিজনেস বাকিতে ট্রানজাকশন করে না, অনেক সময় ইনস্ট্যান্ট ট্রানজাকশনও করে থাকে। ইনস্ট্যান্ট ট্রানজাকশন করলে সেটার জন্য আমরা এক্সপেন্স এবং চেক এই দুইটা সেকশন ইউজ করব। এখন কখন এক্সপেন্স করব কখন চেক করব? যদি চেক থ্রুতে কোনো কিছু পেমেন্ট করি, ইনস্ট্যান্ট পেমেন্ট, বাকিতে কেনার পরে পেমেন্ট না, ইনস্ট্যান্ট পেমেন্ট, এবং সেটা করছি আমরা চেকের থ্রুতে, তাহলে আমরা চেকে যাব। আর চেক ছাড়া অন্য কোনো মেথডে আমরা পেমেন্ট করলে সেটার জন্য আমরা এক্সপেন্সে যাব। চলুন একটা প্র্যাকটিস ম্যাটেরিয়াল দেখে নেই। একটা প্র্যাকটিস ম্যাটেরিয়ালে দেখুন এক্সপেন্স এবং চেক সংক্রান্ত। এখানে লেখা আছে কি, ডিরেক্ট ক্লায়েন্ট আপনাদেরকে এই ধরনের ইনফরমেশন দিবে, ডিরেক্ট পেমেন্ট মেড টু ডিফারেন্ট ভেন্ডার্স। এতটা গোছানো হয়তো থাকবে না, বাট আমি আপনাদেরকে কাজ যখন দেখাবো তখন সবকিছু আসলে গুছিয়ে গুছিয়ে করতে গেলে কোর্সটা 20 ঘন্টা 30 ঘন্টা লম্বা হয়ে যাবে। আর তখন আর আপনাদের ধৈর্য থাকবে না দেখার জন্য। যাই হোক, কিছু জিনিস আপনারা দেখার পর বুঝে নিবেন কিভাবে গুছিয়ে নিতে হয়। আপনারা দেখেই বুঝতে পারছেন। ইনফরমেশন ক্লায়েন্ট মোটামুটি গুছিয়ে দিবে, অনেক সময় অনেক ক্লায়েন্ট দিবে না, না দিলে আপনাদেরকে একটু গুছিয়ে নিতে হবে আপনাদের স্কিলটা ব্যবহার করে। এটার জন্য আপনারা এক্সেল, পাওয়ার পয়েন্ট এই জিনিসগুলো আস্তে আস্তে এক্সেল, পাওয়ার পয়েন্টের বেসিক গুলো জেনে নিবেন। দেখুন কি লেখা আছে, ডিরেক্ট পেমেন্টস মেড টু ডিফারেন্ট ভেন্ডার্স ফর ডিফারেন্ট পারপাসেস। ডিফারেন্ট পারপাসে ডিফারেন্ট ভেন্ডরকে ডিরেক্ট পেমেন্ট করা হয়েছে থ্রু পেটি ক্যাশ, মাস্টার কার্ড এবং চেক। বলেছিলাম চেক থ্রুতে পেমেন্ট করলে আমরা চেকে যাব, তাহলে প্রথমটাই হচ্ছে চেকের থ্রুতে। মে 12 তারিখ 2020, মে 12 2020 মিস্টার অ্যান্ডারসনকে পেমেন্ট করা হয়েছে চেক থ্রুতে 6000। ওকে, তাহলে গেলাম চেকে, প্লাসে গিয়ে চেকে ক্লিক করলাম, করার পর পেমেন্ট করেছি কাকে? মিস্টার অ্যান্ডারসনকে। তাহলে এখানে দেখুন চুজ এ পেই, আমরা কাকে পেমেন্ট করেছি। সো আমরা মিস্টার অ্যান্ডারসনের নামটা দিলাম। ওকে, ওনাকে চুজ করলাম, করার পরে পেমেন্টটা করেছি আমরা, সাপোজ এটা আমাদের চেকিং অ্যাকাউন্টস ব্যাংক অফ ইউনাইটেড স্টেটস, তাহলে ওইটা চুজ করলাম। চুজ করার পরে পেমেন্ট ছিল 12 মে, রাইট? 12 মে 12। চেক নাম্বার কিন্তু এখানে মেনশন করা ছিল, সো আমরা ওখান থেকে চেকের নাম্বারটা নিয়ে নিতে পারি। চেক রেফারেন্স দিয়ে দিলাম, দেওয়ার পরে ক্যাটাগরি ছিল এটা মিলস, মিলস এন্ড এন্টারটেইনমেন্ট, মিলস, এবং কোন অ্যাকাউন্টে চার্জ হবে দেখুন, অ্যামাউন্ট টু বি চার্জ মিলস এন্ড এন্টারটেইনমেন্ট। এটা আপনাকে বুঝে নিতে হবে। অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট হিসেবে কোন এক্সপেন্সটা কোন ক্যাটাগরির আন্ডারে যায় এই জিনিসটা আপনাকে জানতে হবে। আচ্ছা, তাহলে 6000 মিলস এন্ড এন্টারটেইনমেন্ট এক্সপেন্সে যাবে। তাহলে পারপাসটা হচ্ছে মিলস, অ্যাকাউন্টটা হচ্ছে মিলস এন্ড এন্টারটেইনমেন্ট, এবং ডেসক্রিপশন আমি মিলস দিলাম, অ্যামাউন্ট দিলাম 6000। 6000 দেওয়ার পরে আমাদের ইনপুট দেওয়া শেষ। যদি আরো কয়েকটা থাকতো তাহলে আমরা নিচে নিচে দিয়ে দিতাম একই ডেটে। তাহলে এখন যেহেতু আর নেই, এই বিলটা আমরা রেকর্ড করে ফেললাম, এই পেমেন্টটা আমরা রেকর্ড করে ফেললাম। সেভ দেওয়ার মাধ্যমে হয়ে গেল একটা চেক, একটা চেকের পেমেন্ট রেকর্ড করা হয়ে গেল। সিমিলারলি আমরা বাকি চেকগুলো এন্ট্রি দিতে পারি। আমি আরেকটা দেখিয়ে দিই, 2/6/2020। তাহলে চেকের যেহেতু পেমেন্ট, আমরা চেকের আচ্ছা নামটা কপি করি। মিস্টার ক্লার্ককে পেমেন্ট করা হয়েছে, প্লাসে যে চেক, চেকে যাওয়ার পরে পেমেন্ট করা হয়েছে মিস্টার ক্লার্ককে। যেহেতু ওনার নাম নাই এখানে আমাদের ভেন্ডর লিস্টে, আমাদের প্লাস দিয়ে অ্যাড করে নিব। পেমেন্টটা করেছি আমরা ব্যাংক অফ ইউনাইটেড স্টেটস থেকে। আচ্ছা, অ্যাড করার জন্য সেভ দিতে হবে মিস্টার ক্লার্ক, মিস্টার ক্লার্ক অ্যাড করলাম, অ্যাকাউন্ট দিলাম, চেক নাম্বার ছিল 01। এই যে দেখুন চেকের নাম্বার 1, 4টা 0, দেন 1, ট্রাভেল এজেন্সি, ট্রাভেলিং এক্সপেন্স।
তাহলে পারপাসটা ছিল ট্রাভেল এজেন্সিকে পেমেন্ট করা হয়েছে 2/6/2020, 2/6/2020 মানে জুনের 2 তারিখ, জুনের 2 তারিখ পেমেন্টটা করা হয়েছে ট্রাভেল এক্সপেন্স ট্রাভেলিং এজেন্সিকে দেওয়া হয়েছে। আর তো কোনো কিছু নেই। অ্যামাউন্ট, আচ্ছা অ্যামাউন্টটা দিতে হবে আমাদেরকে। দ্য অ্যামাউন্ট ওয়াজ 700, অ্যামাউন্টটা দিলাম 700। দেওয়ার পরে আমরা জাস্ট সেভ দিব, আর কোনো কাজ নেই এখানে। তাহলে চেকগুলো আমরা রেকর্ড করে ফেললাম। এখন আমাদের চেকের আন্ডারে দুটো চেক রেকর্ড হয়ে গেল। সিমিলারলি বাকি চেকগুলো আপনারা রেকর্ড করে প্র্যাকটিস করবেন। এখন আসুন পেটি ক্যাশের পেমেন্ট। 19/6/2020 মিস্টার স্টুয়ার্টকে পেমেন্ট করা হয়েছে। তাহলে বললাম চেকের থ্রুতে পেমেন্ট করলে আমরা চেকে যাব, যদি চেকের থ্রুতে না করি তাহলে আমরা এক্সপেন্সে যাব। এটা যেহেতু পেটি ক্যাশ, আমরা এক্সপেন্সে আসলাম। এক্সপেন্সে আসার পরে কাকে পেমেন্ট করছি? মিস্টার স্টুয়ার্ট। পেমেন্টটা করছি আমরা পেটি ক্যাশ। ওকে, পেটি ক্যাশ। পেমেন্ট ডেট ছিল 19/6/2020, 19/6/2020, $80 এন্টারটেইনমেন্ট এক্সপেন্স। 19/6/2020 জুনের 19 তারিখ পেমেন্ট মেথড ছিল ক্যাশ এবং রেফারেন্স ছিল না কোনো। অ্যামাউন্ট ছিল 80, if I'm not wrong, okay, 80 এন্টারটেইনমেন্ট এক্সপেন্স। অ্যামাউন্টটা ছিল 80 আর এক্সপেন্সটা ছিল এন্টারটেইনমেন্ট, রাইট? মিলস এন্ড এন্টারটেইনমেন্টের আন্ডারে দিয়ে দিলাম আমরা। এখানে বড় কোনো ডেসক্রিপশন লিখতে চাইলেও লিখতে পারবেন। সরাসরি আমরা চার্জ সেভ এন্ড ক্লোজ দেওয়ার মাধ্যমে কি হবে? মিলস এন্ড এন্টারটেইনমেন্ট এর আন্ডারে এই এক্সপেন্সটা চার্জ হবে। রিপোর্টসে যে 2020 সালের রিপোর্টসে চলে আসলাম। ব্যালেন্স শিট অথবা প্রফিট এন্ড লসে যদি যাই 2020 এর, এখানে আমরা মিলস এন্ড এন্টারটেইনমেন্ট এক্সপেন্স আন্ডারে দেখুন কিছু অ্যামাউন্ট চলে এসেছে। আমরা যদি এটা একটু দেখি ডিটেল ভিতরে যেয়ে যদি আমরা দেখি তাহলে কিভাবে আমাদের 80টা আছে কিনা আমরা দেখবো আপাতত। এই যে দেখুন 80টা রেকর্ড করা হয়ে গেছে, 80। এই যে মিস্টার স্টুয়ার্টকে দুইটা পেমেন্ট দেখাচ্ছে এখানে। যাই হোক, একটা আগে থেকে রেকর্ড করা, একটা আমরা মাত্র রেকর্ড করলাম। তার আগে মিস্টার অ্যান্ডারসনকে পেমেন্ট করেছি 6000। মিস্টার অ্যান্ডারসনকে একে অ্যাকাউন্টের আন্ডারে দেখুন মিলস এন্টারটেইনমেন্ট 6000 পেমেন্ট করেছি। সো আলটিমেটলি আমাদের এই জিনিসগুলো প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে হিট করবে। এক্সপেন্স গুলো আমরা জানি ইনকাম থেকে এক্সপেন্স বাদ দিয়ে প্রফিট ক্যালকুলেট করা হয়। আচ্ছা, তাহলে এক্সপেন্স রেকর্ড দিলাম পেটি ক্যাশ থ্রুতে। এখন আমরা মাস্টার কার্ডে একটা পেমেন্ট দেখায়। এই যে দেখুন ওনার একটা মাস্টার কার্ড ছিল XV4586। এই অ্যাকাউন্টটা আমি যখন করাচ্ছিলাম তখন কিন্তু এটা আমি ইয়েলো করে রেখেছি, কারণ এটা আমার ক্রিয়েট করা হয়নি তখন। আজকে আমরা এই অ্যাকাউন্টটা আগে ক্রিয়েট করব। তাহলে মাস্টার কার্ডটা অ্যাড করার জন্য আমরা যেখানে চার্ট অফ অ্যাকাউন্টসে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখানে যাব। চার্ট অফ অ্যাকাউন্টসে যাওয়ার পরে আমাদের কোড লাগবে, ওটা লোড হতে হতে আমরা কোডটা একটু দেখে নেই কি কোড দেওয়া যায়। লায়াবিলিটি 2000, সো 2000 আর 2100 দিয়েছিলাম পেয়েবল। এখন আমরা 2200 দিতে পারি ক্রেডিট কার্ড। সো চার্ট অফ অ্যাকাউন্টসে আসার পরে এখানে নিউতে ক্লিক করতে হয় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। নিউতে ক্লিক করার পরে আমরা একটা মাস্টার কার্ড অ্যাড করব। ক্রেডিট কার্ড, ডিটেল টাইপ ক্রেডিট কার্ড, মাস্টার কার্ডটার নাম দিয়ে দিব এখান থেকে। দেওয়ার পরে কোড ডিসাইড করলাম আমরা 2200, ব্যালেন্স 0, যেহেতু আমরা মাত্র কার্ডটা অ্যাড করছি সিস্টেমে জানুয়ারি 2019। ওকে, দেখুন সবকিছু দিয়ে দিলাম। ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট ট্র্যাকস দ্য ব্যালেন্স ডিউ অন ইউর বিজনেস ক্রেডিট কার্ড। তার মানে আপনার বিজনেসের ক্রেডিট কার্ডে যে অ্যামাউন্টটা ডিউ থাকবে ওই অ্যামাউন্টটা আমরা এই অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেস করব। যতগুলো ক্রেডিট কার্ড থাকবে সবগুলোর জন্য একটা একটা ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আমাদের যেহেতু একটা ক্রেডিট কার্ড আছে XV4586, এই মাস্টার কার্ডটার জন্য, এই ক্রেডিট কার্ডটার জন্য আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। সেভ এন্ড ক্লোজ দিলাম। সেভ এন্ড ক্লোজ দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টে চলে আসলো। এই গেল মাস্টার কার্ড অ্যাড করা।
মাস্টার কার্ড একটা পেমেন্ট দেখায়, এই যে মাস্টার কার্ড মিস্টার ডেভিডকে পেমেন্ট করা হয়েছে। সো মিস্টার ডেভিডকে এখানে আমাদের পেইতে অ্যাড করব। অ্যাড করার পরে পেমেন্টটা করেছি মাস্টার কার্ড থ্রুতে। তো মাস্টার কার্ড পেমেন্ট ডেট হচ্ছে 24/6/2020, 24/6/2020 এইটা ডেটটা চলে এসছে কোইন্সিডেন্সলি। পেমেন্টটা ক্রেডিট কার্ড থ্রুতে করেছি, একটা রেফারেন্স ছিল এখানে, রেফারেন্সটা কপি করে দিব। রেফারেন্সটা দেওয়ার পর ক্যাটাগরি, এটা কোন ধরনের এক্সপেন্স, এটা হচ্ছে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স অফিস ডেকোরেশনের জন্য আমরা করেছি। সো রিপেয়ার এন্ড মেইনটেনেন্স কে আমরা খুঁজে নিব। রিপেয়ার এন্ড মেইনটেনেন্স করেছি অফিস ডেকোরেশনের জন্য, সরি অফিস ডেকোরেশন, অফিস ডেকোরেশন। অফিস ডেকোরেশন দিলাম, অ্যামাউন্ট ছিল 3,500, 3,500, সো 3,500 দিয়ে দিলাম। এরপর আর তো কিছু রেকর্ড করার নেই। এখানে যখন ট্যাক্স কলামটা থাকবে, আমরা ট্যাক্সের ব্যাপারটা এখানে অ্যাড করিনি। যদি এখানে ট্যাক্স, এখানে অ্যামাউন্টের পাশে একটা ট্যাক্স কলাম থাকবে, যদি থাকে, যখন থাকবে ওটাতে ট্যাক্স রেট থাকলে তো আমরা অ্যাড করব, আর যদি না থাকে, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা জিরো রেটেড অ্যাড করেছিলাম। সো এখানে জিরো রেটেড ট্যাক্সটা অ্যাড করে দিব। আচ্ছা, মানে চুজ করে ড্রপ ডাউন থেকে জিরো রেটেডটা সিলেক্ট করে দিব। আমরা ট্যাক্সের কলামটা বন্ধ রেখেছি, এই জন্য এখানে দেখাচ্ছে না, সেলসের সময় যেটা ছিল ইনভয়েসিং করার সময়। আচ্ছা, সো সবকিছু রেকর্ড করার পরে এই যে এই মাস্টার কার্ড থেকে 3,500 এর একটা পেমেন্ট হয়ে যাবে, আমাদের একটা ক্রেডিট কার্ডের পেমেন্ট ক্রিয়েট হবে। চলুন একটু চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে দেখি ক্রেডিট কার্ডের কি অবস্থা। এক্সভি ক্রেডিট কার্ডটা, মাস্টার কার্ড, এই যে ক্রেডিট কার্ডটাতে 3,500 এর একটা অ্যামাউন্ট দেখাচ্ছে। এই যে দেখুন 3,500। অ্যাকাউন্ট হিস্ট্রি যদি দেখি, আমরা 24/6 একটা এন্ট্রি দিয়েছি, মিস্টার ডেভিডকে পেমেন্ট করেছি 24/6। মিস্টার ডেভিড রিপেয়ার এন্ড মেইনটেনেন্স অফিস ডেকোরেশনের জন্য। এই যদি কোনো কারণে কোনো কিছু ভুল করে থাকে, আমরা যদি এটা সাপোজ এটা 350 হবে, আমরা 350 করে ফেললাম, তখন এটাতে ক্লিক করে আমরা এডিটে যাব। এডিটে যেয়ে জাস্ট অ্যামাউন্টটাতে ক্লিক করে, জাস্ট অ্যামাউন্টটাতে ক্লিক করে আমরা অ্যামাউন্টটা ঠিক করে আবার সেভ দিব। কিচ্ছু নেই, আমাদের যেহেতু ভুল হয়নি, আই থিঙ্ক আমরা ভুল করিনি 3,500। সো আমাদের আর চেঞ্জ করার দরকার নেই। তবে চেঞ্জ করতে হলে আমরা অ্যাকাউন্ট হিস্ট্রিতে যেয়ে এডিটে যেয়ে এডিট করে নেব। এটা আমি আগেও দুবার দেখিয়েছি, আজকে একবার দেখালাম। আমি একই জিনিস বিভিন্ন জায়গায় বারবার দেখাচ্ছি, আপনারা ভুলে গেলে যেন রিক্যাপ হয়ে যায়, কারণ ভিডিওর কোন জায়গায় কি দেখিয়েছিলাম আপনাদের হয়তো আবার খুঁজে নিতে কষ্ট হবে, সবকিছু লিখে ফেলাও সম্ভব না, এই জন্য কিছু জিনিস আমি রিক্যাপ করিয়ে দেই। আচ্ছা, এই তো গেল ডিরেক্ট পেমেন্ট গুলো রেকর্ড করা। আপনারা বাকি যেগুলো আছে পেটি ক্যাশ এবং চেক, যে কয়টা আমি ইনপুট দেইনি ওগুলো সহ আপনারা সবগুলো আপনাদের অ্যাকাউন্টে এন্ট্রি দিবেন। এন্ট্রি দেওয়ার মাধ্যমে আপনাদের এই যে ডিরেক্ট এক্সপেন্স গুলো রেকর্ড করার, চেকের পেমেন্ট এবং ডিরেক্ট এক্সপেন্স যেগুলো ক্যাশ থ্রুতে করা হয় বা অন্য কোনো অ্যাকাউন্ট থ্রুতে করা হয়, এগুলো আপনারা প্র্যাকটিস হয়ে যাবে, জেনে যাবেন। আচ্ছা, এই তো গেল ভেন্ডার আন্ডারে, সাপ্লায়ার আন্ডারে এক্সপেন্স, চেক, বিল, পে বিল, পারচেজ অর্ডার। এখন আসুন সাপ্লায়ার ক্রেডিট কি। সাপ্লায়ার ক্রেডিট হচ্ছে যদি, আচ্ছা আমরা এখানে করেছিলাম ক্রেডিট নোট রিফান্ডের জন্য, রিটার্নের জন্য। এখানেও আমরা যদি কোনো প্রোডাক্ট কিনে রিটার্ন করি, সেটা জন্য আমরা সাপ্লায়ার ক্রেডিট ইউজ করব। অ্যাজ ইউজুয়াল ক্রেডিট নোট করার পরে আমরা সেটা আনঅ্যাপ্রুভড ছিল, পরে আমরা অ্যাপ্রুভ করেছিলাম ইন্ডিভিজুয়াল ইনভয়েসের আন্ডারে গিয়ে। এখানেও পার্টিকুলার বিলের আন্ডারে যে আমাদের সাপ্লায়ার ক্রেডিটটা অ্যাপ্লাই করে দিতে হবে, অ্যাপ্রুভ আনঅ্যাপ্লাইড থাকলে অ্যাপ্লাইড করে দিতে হবে। এরপর আসুন ক্রেডিট কার্ড ক্রেডিট। আচ্ছা, এই সাপ্লায়ার ক্রেডিটটা আমি একটু পরে বলছি, এখন দ্রুত দেখিয়ে ফেলি ক্রেডিট কার্ড ক্রেডিটটা কি। ক্রেডিট কার্ড ক্রেডিট মানে হচ্ছে যদি ক্রেডিট কার্ডে পেমেন্ট করার পর কোনো পেমেন্ট রিটার্ন আসে। সাপোজ আমি একটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি আলি এক্সপ্রেসে একটা জিনিস কিনতে যেয়ে পেমেন্ট করছিলাম, সামহাউ ইন্টারনেট এরর হচ্ছিল, আমি বারবার পেমেন্টটা দিচ্ছিলাম, কিন্তু পেমেন্টটা নিচ্ছিল, বাট আমার এখানে শো করছিল ডিক্লাইন্ড। সো ডিক্লাইন্ড হওয়ার কারণে আমার সবকিছু আমি আবার একই মানে যাবতীয় ইনফরমেশন যা যা দিতে হয় দেওয়ার মাধ্যমে আমি 4 বার একই পেমেন্ট করেছি, এবং একটু পরে আমি সাথে সাথে 4টা মেসেজ পেলাম যেটা আমার পেমেন্টটা 4 বার হয়েছে। তো এরপর আমি তো অ্যাপ্লাই করেছি একবারের জন্য, আমি কিন্তু পেমেন্ট করেছি 4 বার।
পরে আমি যখন 3টা জিনিস ক্যান্সেল করে দিলাম, যেহেতু একই জিনিস 4বার অর্ডার হয়ে গেছে, 3টা অর্ডার আমি সাথে সাথে ক্যান্সেল করে দেওয়ার কারণে পরবর্তীতে আমার মাস্টার কার্ডে আমার একটা পেমেন্ট ব্যতীত বাকি 3টা অ্যামাউন্ট ফেরত এসেছিল। সাপোজ আমি 1000 করে 4টা পেমেন্ট করেছি, টোটাল 4000 আমার অ্যাকাউন্টে বাকি হয়ে গেল। এখন ক্রেডিট কার্ডে আমার $4000 বাকি হয়ে গেল, কিন্তু $4000 থেকে আমার অ্যাকচুয়াল এক্সপেন্স হচ্ছে $1000, বাকি 3000 আমি ভুলে করেছি। এখন আমি যেহেতু ক্যান্সেল করলাম অর্ডারগুলো, ওই $3000 একটা নির্দিষ্ট সময় পরে, সাথে সাথে আসে না, একটা নির্দিষ্ট সময় পরে ওই অ্যামাউন্টটা আবার আমার অ্যাকাউন্টে এসে জমা হয়েছে। সো এরকম যদি মাস্টার কার্ড থেকে কোনো কিছু পেমেন্ট করার পরে কোনো কিছু রিটার্ন আসে, ক্যাশব্যাক বা রিফান্ড আসে কোনো অ্যামাউন্ট, সেটা আমরা কিভাবে রেকর্ড করব? এই যে ক্রেডিট কার্ড ক্রেডিটে যাব, সাপ্লায়ার সেকশনের আন্ডারে ক্রেডিট কার্ড ক্রেডিটে ক্লিক করব যদি কোনো অ্যামাউন্ট ক্রেডিট কার্ডে রিফান্ড আসে। সো ক্রেডিট কার্ড ক্রেডিটে যাওয়ার পরে যেখান থেকে রিফান্ড আসলো আমরা এখানে দেখি একটু কোন পেমেন্টটা করেছি। মাস্টার কার্ড মিস্টার ডেভিডকে পেমেন্ট করেছি। সো আমরা ধরে নিব 3500 থেকে অর্ধেক। 3500 অর্ধেক কত হয়? 1750। সো 1750 আমাদের রিটার্ন আসলো মনে করি। তাহলে এটা আমরা রেকর্ড করি। কোত্থেকে আসলো? মিস্টার ডেভিড, অফিস ডেকোরেশন, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এর আন্ডারে আমি রেকর্ড করেছিলাম। এখন ধরে নিচ্ছে পেমেন্টটা আমি 2বার করে ফেলেছি বা 2বার রেকর্ড করে ফেলেছি। এখন একবার রিটার্ন আসবে। সেটা কিভাবে করব? ক্রেডিট কার্ড ক্রেডিটে যেয়ে আবারও দেখাচ্ছি, প্লাসে যেয়ে ক্রেডিট কার্ড ক্রেডিটে যাব, অর্থাৎ ক্রেডিট কার্ড অ্যাকাউন্টে ক্রেডিট হলো মিস্টার ডেভিড, রাইট? মিস্টার ডেভিড, মিস্টার ডেভিড সাপ্লায়ার, এই মাস্টার কার্ডে ফেরত আসলো। পেমেন্ট ডেট মনে করুন 1 মাস পর এসছে বা 6 দিন পর, জুনের 30 তারিখ দিলাম। দেওয়ার পরে কোন রেফারেন্সের আন্ডার আমি দিলাম রিফান্ড 101। দেওয়ার পরে কোন অ্যাকাউন্ট থেকে আসলো, কি কারণে করেছিলাম খরচটা, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স। দেখুন আমি 2বার পেমেন্ট দেখানোর কারণে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স কিন্তু আমার ডাবল চার্জ হয়েছে। রিপেয়ার এন্ড মেইনটেনেন্সে 2বার চার্জ হয়েছে। অফিস ডেকোরেশন আমার এক্সপেন্স হয়েছে ধরুন 1750, কিন্তু আমি এক্সপেন্স দেখিয়েছি 3500। এখন 1750 আমি কমিয়ে দিতে হবে, প্লাস আমার ক্রেডিট কার্ডে ক্রেডিট করতে হবে 3500 অ্যামাউন্ট দেখাবে আমার ক্রেডিট হিসেবে, ওখান থেকে আমার 1750 কমিয়ে ফেলতে হবে। জাস্ট এই ব্যাপারগুলো ইনপুট দেওয়ার পর কোনো রেফারেন্স যদি থাকে, ইনপুট দেওয়ার পরে দেখুন ডেট দিলাম, কোন কার্ডে রিটার্ন এসছে ওটা চুজ করে দিলাম, কার কাছ থেকে এসছে, কেন করেছিলাম, এক্সপেন্সগুলো সবটুকু দেওয়ার পরে সিম্পলি সেভ এন্ড ক্লোজ দিব। সেভ এন্ড ক্লোজ দেওয়ার পরে আমরা আমাদের মাস্টার কার্ডটা আরেকবার দেখতে পাচ্ছি এখানে, এই যে চার্ট অফ অ্যাকাউন্টসে দেখুন মাস্টার কার্ড যদিও ছিল, আমি তারপরে আবার দেখাচ্ছি। এই যে মাস্টার কার্ডটা, এটাতে একটা অ্যাকাউন্ট হিস্ট্রি দেখুন 1750 হয়ে গেছে অলরেডি 3500 থেকে। কেন হলো আমরা একটু দেখে নেই। এই যে দেখুন প্রথমে চার্জ হয়েছিল 3500, ক্রেডিট কার্ডে যদি কোনো পেমেন্ট করে থাকি সেটা চার্জ কলামে দেখাবে। দিস ইজ, এটা হচ্ছে পেমেন্ট কলাম। কোনো পেমেন্ট যদি করি সেটা এখানে চার্জের আন্ডারে দেখাবে। পেমেন্ট মানে ক্রেডিট কার্ড থ্রুতে যদি কোনো পেমেন্ট করি, এরপর ক্রেডিট কার্ডের পেমেন্ট যদি আমরা পরিশোধ করে দেই, ব্যাংকে পরিশোধ করে দেই, তাহলে এটা হচ্ছে লায়াবিলিটি ডিক্রিজ হবে। দেখুন আমরা 3500 ব্যাংক থেকে পেমেন্ট করেছিলাম, যেহেতু 1750 আবার রিটার্ন হয়ে গেল, অ্যাজ এ রেজাল্ট আমার লায়াবিলিটি কমে গেল 1750। আমার নেট লায়াবিলিটি এখন আছে কত দেখুন, এই যে এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে আমার নেট লায়াবিলিটি এখন। যদিও 3500 ছিল, আমি একটা প্রথম পেমেন্ট করেছিলাম 3500 এর জন্য, ওখান থেকে যেহেতু রিটার্ন চলে আসলো, এজ এ রেজাল্ট আমার লায়াবিলিটি ডিক্রিজ হয়ে 1750 হয়ে গেল। এটা যদি আপনি আবারও দেখতে চান তাহলে রিপোর্টসে যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে অফিস ডেকোরেশনের ওখানে যেয়ে দেখবেন 1750 অবশ্যই কমে যাবে এক্সপেন্স। এই যে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স দেখুন এখন 1750 হয়ে গেছে, যেটা 3500 ছিল। প্রথমে 3500 ছিল, পরে এক্সপেন্স করেছিলাম, ক্রেডিট কার্ড ক্রেডিট হওয়ার মাধ্যমে রিফান্ড হয়ে 1750 কমে গেল। অ্যাজ এ রেজাল্ট নেট এক্সপেন্স থাকলো এখন অফিস ডেকোরেশনের আন্ডারে 1750। এখন চলুন আরেকটা জিনিস বলে নেই, সাপ্লায়ার ক্রেডিটটা আমি কেন দেখাতে পারিনি। আমাদের এখানে কোনো বিল ক্রিয়েট করা নেই, আমাদের কোনো আনপেইড বিল নেই, আমাদের সব বিল পেমেন্ট করে দিয়েছি। যদি কোনো আনপেইড বিল থাকতো, সেটা যদি রিফান্ড আসতো, তাহলে সেটা আমরা এখানে সাপ্লায়ার ক্রেডিটে দেখাতাম। বিল ছাড়াও এখানে যদি ক্যাশেও কোনো ক্যাশ পারচেজের কোনো রিটার্ন হয়, সেটাও
সাপ্লায়ার ক্রেডিটের থ্রুতে দেখাতে হবে। আচ্ছা, আমি একটা দ্রুত বিল ক্রিয়েট করে নিই, যে কোনো একটা বিলে আসলাম। বিলে আসার পরে দেখুন, সাপোজ গ্র্যান্ড স্ট্রিম থেকে আমরা একটা প্রোডাক্ট কিনলাম 10 কোয়ান্টিটির। 3040 কেনার পরে আমরা জাস্ট বিলটা ক্রিয়েট করছি, দেখুন আর কিছু নেই। সাপোজ ডেটটা দিলাম জুনের 30 তারিখ আছে, ওইটাই দিয়ে দিলাম। ডিউ ডেট 30 দিনের বা 15 দিনের উনি আমাদেরকে ক্রেডিট অ্যালাউ করবে। 15 দিনের মধ্যে আমাদের পেমেন্টটা করতে হবে। বিলের নাম্বার আমরা একটা বিলের রেফারেন্স দিয়ে দিব, বিল নাম্বার 102 দিলাম। দেওয়ার পরে 7 ক্লোজ দিব। 7 ক্লোজ দেওয়ার পর এখানে আমাদের সাপ্লায়ার আন্ডারে কিন্তু বিলটা চলে আসবে, এখানেও চলে আসবে, এখানেও চলে আসবে, পার্টিকুলার সাপ্লায়ার আন্ডারে চলে আসবে। এখানে সাপ্লায়ার আন্ডারে গেলে এই যে দেখুন, এই বিলটা আমরা মাত্র ক্রিয়েট করেছি 3040। এখন এটা যদি রিটার্ন হয় তাহলে কিভাবে হবে? এই যে গ্র্যান্ড স্ট্রিম প্লাসে যাব, প্লাসে যে সাপ্লায়ার ক্রেডিটে যাব, এই যে ক্রেডিট নোটের মতো কিছু নাই, সিম্পল। এসে গ্র্যান্ড স্ট্রিম করলাম, প্রোডাক্টটা ছিল, আমি আবার ক্যাটাগরিতে চলে এসেছি, সরি, আইটেম ডিটেলসে যাব। আইটেম ডিটেলসে এসে এখানে প্রোডাক্টটা ছিল এই যে এটা 10 কোয়ান্টিটির জন্য ছিল। সেই 10 কোয়ান্টিটি আমরা রিটার্ন করে দিচ্ছি, ধরে নিচ্ছি। যদি রিটার্ন করি জাস্ট ইনফরমেশন গুলো দিয়ে, সাপোজ আমি ওই দিনই রিটার্নটা করে দিলাম, যেদিন কিনলাম ওই দিনে রিটার্নটা করে দিলাম। রিটার্ন করে দেওয়ার পরে 7 ক্লোজ দিলাম। ক্লোজ দেওয়ার পর এই যে সাপ্লায়ার ক্রেডিট দেখুন, স্ট্যাটাসটা দেখাচ্ছে না এখানে, স্ট্যাটাস এই যে দেখুন, স্ট্যাটাসটা দেখাচ্ছে আনঅ্যাপ্লাইড। ওভারডিউ দেখাচ্ছে কারণ আমাদের 15ই জুলাইয়ের মধ্যে পেমেন্টের কথা ছিল। এই যে জুনের 30 তারিখ থেকে 15ই জুলাই 15 দিনের ক্রেডিট দিয়েছিলাম। যেহেতু ডেটটা চলে গেছে, ওভারডিউ দেখাচ্ছে এবং আনঅ্যাপ্লাইড দেখাচ্ছে। যদি আনঅ্যাপ্লাইড দেখায় তখন আমরা যেই বিলের এগেইনস্ট এটাকে অ্যাপ্লাই করতে চাচ্ছি ওই বিলে যাব। এই বিলটা করেছিলাম, এই বিলটাতে এসে আমরা মেক পেমেন্টে যাব। এগুলা ক্রেডিট কার্ডের সময় সিমিলার কাজ ছিল, তাই আমি একটু কম্পারেটিভলি দ্রুত বলছি। তারপরও আমি চাচ্ছি জিনিসগুলো কভার করে ফেলতে, কারণ একই জিনিস বারবার দেখালে আপনারাও বিরক্ত হবেন। সো সিম্পল, জাস্ট অপোজিট সাইড থেকে এখন ইম্প্যাক্টটা পড়ছে। তখন ছিল আমাদের কাস্টমার আমাদেরকে রিটার্ন করেছে, এখন আমরা কাস্টমার হিসেবে আমাদের সাপ্লায়ারকে রিটার্ন করছি যেই বিলটার জন্য। এই যে এই বিলটার জন্যই তো রিটার্ন করছি। সো এই বিলটাতে যে এখানে মেক পেমেন্টে ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করার পরে সব অ্যামাউন্ট আমি রিটার্ন করে দিচ্ছি। দেওয়ার পর এই যে এটা যদি আনচেক থাকে, এই যে সাপ্লায়ার ক্রেডিট এই টিকটা দেওয়া থাকবে। এটা ছিল রিফান্ড বা রিটার্নের জন্য। এটা টিক করার পর আমরা সিম্পলি 7 ক্লোজ দিব। একটু আগে আনঅ্যাপ্লাইড ছিল, এখন কি হয় দেখব। এই যে দেখুন, এখন অ্যাপ্লাইড হয়ে গেছে। পেইড, পেইড মিন্স আমরা যদিও টাকাটা ওনাকে প্রদান করিনি, বাট ওনার কাছ থেকে আমরা জিনিস যেটা নিয়েছি সেটা ফেরত দিয়ে দিয়েছি। তার কারণে আমরা একটা ক্রেডিট নোট, সরি ডেবিট নোট যেটাকে বলা হয়, আসলে ডেবিট নোট, এটা আমাদের সাপ্লায়ারকে আমরা ডেবিট করে দিলাম। উনি আমাদের লায়াবিলিটি ছিল, আমাদের পেয়েবল ছিল, কেনার কারণে পেয়েবল ক্রিয়েট হয়েছিল। এখন যেহেতু রিটার্ন দিয়ে দিলাম, পেয়েবলটা ডেবিট হয়ে গেল, সাপ্লায়ার ক্রেডিটের মাধ্যমে আমাদের ওনার লায়াবিলিটিটা জিরো হয়ে গেল। এখন যদি আমরা গ্র্যান্ড স্ট্রিমের ব্যালেন্সে গিয়ে দেখি একটু, অ্যাকাউন্ট হিস্ট্রিতে, এই যে অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্ট হিস্ট্রিতে যদি যেয়ে দেখি, এই যে দেখুন 3040-এর একটা বিল ক্রিয়েট হয়েছিল, পরে সেটা সাপ্লায়ার ক্রেডিট করার মাধ্যমে আমাদের বিলটা জিরো হয়ে গেল। অ্যাজ এ রেজাল্ট আমাদের এখন আর কোনো পেয়েবল নেই, যেহেতু আগে যতগুলো বিল করেছিলাম সবগুলোর পেমেন্ট দেখিয়ে দিয়েছি। আজকে যেটা বিল করলাম ওইটার জন্য আমরা রিফান্ড নিয়ে নিলাম। অ্যাজ এ রেজাল্ট আমাদের আর কোনো পেয়েবল নাই। আজ তাহলে এইটুকুই, আমরা সেকশন 5 এর সব অলমোস্ট সবগুলো বিষয় শেষ করলাম। আর যেটা বাকি আছে এটা নিয়ে আমি পরবর্তীতে ডিসকাস করব। এখানে আমরা সবকিছু ডিসকাস করে ফেলেছি। সাপ্লায়ার আন্ডারে এক্সপেন্স রেকর্ড করা, চেক থ্রুতে এক্সপেন্স, ডিরেক্ট পেমেন্ট রেকর্ড করা, বিল করা, বাকিতে পারচেজ করলে সেটার পেমেন্ট করা, বাকিতে পারচেজের জন্য একটা পিও রেইজ করা, আবার রিটার্ন আসলে সেটা রিটার্ন দিলে সেটা রেকর্ড করা,
আবার কোনো রিফান্ড যদি আসে ক্রেডিট কার্ডে সেটা রেকর্ড করা। আলটিমেটলি আমরা এই সাপ্লায়ার সেকশনের আন্ডারে যতগুলা টপিক আছে সবগুলা ডিসকাস করেছি। এখানে এই দুটো বিষয় বাকি আছে, বাকি সবগুলা ডিসকাস করেছি। আজ তাহলে এইটুকুই। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী সেকশনের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।